হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে সেই চিংড়ি মাছগুলো রান্না করি। আর এই মাছগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আব্বু দীঘা থেকে নিয়ে এসেছিলো। তো মাছগুলোকে আমি বেছে দেখো পরিষ্কার করে নিয়েছি, আর মাথাটা আর ওই শুঁড়গুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর এই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আমরা মাছগুলোকে ভেজে তুলে রাখবো। তো এই মাছগুলোকে নাকি দীঘাতে বলছিল যে টাইগার প্রন। তো মাছগুলো তো অনেক টেস্ট ছিল খেতে। তাহলে টাটকা যদি ওখানেই খাওয়া হতো তাহলে কতটা টেস্ট হতো সেটা তোমরা আমাকে কমেন্টেই জানাও। আর চিংড়ি মাছ কার কার ফেভারিট আমাকে একটু কমেন্টে জানাতে ভুলো না। তো মাছগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ বেটে। তো পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব, যেহেতু কাঁচা পেঁয়াজ বাটা দিলাম সেই জন্যে। তো ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে দিয়েও মশলাটাকে আমরা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর এতে আমরা দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর এটা দিলাম পুরো কাজুর পেস্ট। তো কাজু আর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাজু বাটার জলটাকে দিয়ে দেব। তারপর আবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমরা ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে গরুর দুধ। তো সব সময় নারকেল না থাকলে এরম গরুর দুধ দিয়ে একবার চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করো, তো অনেক খেতে টেস্ট। মালাইকারির নারকেল ছাড়া হয় না, এটা কোনো কথাই না। এরকম গরুর দুধ দিয়ে বানালে কিন্তু মালাইকারির টেস্ট আরও বেড়ে যায়। এর আগে তো আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ ভাবলাম দুধ দিয়ে মালাইকারি রেসিপিটা শেয়ার করি। তাছাড়াও যেহেতু দীঘা থেকে মাছটা নিয়ে আসা হয়েছিল সেই জন্যে আরও এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ভেতরে মশলাটা কিছুটাও ঢুকে যায়। তো দেখো এখানে 15 মিনিট পর আমি এতে দিয়ে দেব কিছুটা চিনি, তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তাহলেই তৈরি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করো, অনেক ভালো লাগবে। আর এই চিংড়ি মাছ দিয়ে তো আমার আব্বু এক থালা ভাত খেয়ে নিয়েছিল সেই দিন, আর কোনো তরকারিই নেয়নি। নিয়েছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে গ্রেভিটা হয় সেটা।